বাট খুব সুন ওকে শেয়ার করব তোমাদের সাথে, ওকে দেখতে পারবা তোমরা। আমার মেয়ের সাথে ম্যাচিং হয় না, এটা আমি হবে। হ্যাঁ, তো মেয়ের সাথেও তো ম্যাচিং হয় না, এখন তো মেয়ে তো আর ওই কালার পরে না। ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে। আচ্ছা, এমার্জেন্সিতে আমার পরিবর্তে আমি হচ্ছে আমার দুলাভাইকে পরাই দেই, ঠিক আছে? এখানে নায়ক নায়িকার ফটোশুট করা হচ্ছে। দেন কি করছে? তোমরা সিঙ্গেল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে। কি অবস্থা সবার, কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এত সুন্দর করে সিম্পল একটা সাজ নিয়ে রেডি হয়ে পড়েছি। বলো তো আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, আর আজকে কোথায় কোথায় যাব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সাথেই থাকো। তো গাইস, এই তো আমি রেডি হয়ে পড়েছি। আজকের আমার এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। কেমন লাগতেছে কমেন্ট করো। এখন আমি আমার বেবিকে রেডি করাবো, দেন আপনাদের ভাইয়া রেডি হবে। ওই যে ও কান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখি এখন মেয়েকে রেডি করাবো। গাইস, এই যে আমার জান বাচ্চাটা রেডি হয়ে গিয়েছে, এখন ওকে আমি রেডি করে ফেললাম। আজকে ওকে কেমন লাগতেছে তোমরা সবাই জানাইও। আর তোমরা ওকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আমি জানি, বাট এখন ওকে দেখানো সম্ভব না। ইনশাল্লাহ তোমাদের সাথে খুব সুন এটা শেয়ার করব আমার বেবিকে, কারণ ওকে এখন দেখাতে আমারই নিজেরই ইচ্ছা জাগে না। যেহেতু মানে কি বলবো, অনলাইন জগৎটা খুবই খারাপ, আর এই জগতের মধ্যে যে কত ধরনের মানুষ থাকে তোমরা তো সবাই জানো। এই জন্য আমি আমার বেবিকে খুব একটা শেয়ার করতে চাই না নিজের থেকেই, বাট খুব সুন ওকে শেয়ার করব তোমাদের সাথে, ওকে দেখতে পারবা তোমরা, ঠিক আছে? সবাই ওর জন্য দোয়া করবে। আর ওকে কেমন লাগতেছে আজকে এই ড্রেসটা পরিয়েছি ওকে, এটা ফার্স্ট টাইম পরাইলাম। কেমন লাগতেছে কমেন্টে জানিও। গাইস, আমরা মামে দুজন রেডি হয়ে বসে রয়েছি অনেকক্ষণ ধরে, ওর আব্বুর কোনো খবর নাই, এখনো রেডি হয় নাই। আমরা বের হব, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের যাওয়ার কথা হচ্ছে গিয়ে 6:30টায়, 7টা বেজে যাচ্ছে, এখন আমরা বেরোতে পারি নাই। ওদিকে তো সবাই চিল্লাচ্ছে ফোন করে করে, তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও, কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি বাসা থেকে। আজকে আমি ফটোশুট করেছি, অনেক কাজ ছিল বাসায়, কাজগুলো কমপ্লিট করেছি, দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ও রেডি হচ্ছে, রেডি হওয়ার পরে ফাইনাল লুকে আসতেছি আমরা তিনজন একসাথে। এই তো গাইস, আপনাদের ভাইও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়বো। দেখি, ওরা দিছিলাম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরতে আমার সাথে একটা ড্রেস সেম, আমাদের হচ্ছে গিয়ে পাঞ্জাবি আর 3 পিস ছিল। আপনারা তো দেখেছেন আমরা রোজার ঈদে পরেছিলাম। এখন এত পরিমাণে ভুঁড়ি বাড়ায় লাইছে, কি বলবো, এখন আর ড্রেস হয় না। আমার মেয়ের সাথে ম্যাচিং হয় না, এটা আমি হবে। হ্যাঁ, তো মেয়ের সাথেও তো ম্যাচিং হয় না, এখন তো মেয়ে তো আর ওই কালার পরে নাই। কারণ মেয়ের কালার আমার নাই, এটা লাগে আমি মানে পরি নাই। হ্যাঁ, এই জন্য পরি নাই নাকি। এই হচ্ছে ওর অবস্থা, বুঝছেন? বলবে না যে স্বাস্থ্য বেড়ে গেছে, এটা বলবে না, ভুঁড়ি বেড়ে গেছে এটা বলবে না, বলবে উল্টা পাল্টা কথা। যাই হোক, ও রেডি হয়ে গেছে, এখন আমরা তিনজন বেরিয়ে পড়বো, আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আর কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পারবা। এই যে গাইস, বাপ বেটি রেডি হয়ে গেছে, এখন বের হবে। এই কোন জায়গায় তুমি মেয়ের সাথে ম্যাচিং? হ্যাঁ, বলছে যে মেয়ের সাথে ম্যাচিং হয়নি বিধায় আমি তোমার সাথে ম্যাচিং করি না, আমি আলাদা করছি। তাই না? মানে বাটপাড়িরা জায়গা পাইলা না। তাই না? ওইটা তো কইবা না যে ভুড়ি বাইরে গেছে, এটা তো আর কইতা না। যাই হোক গাইস, আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো, আপনারা গেস করেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। রোহিঙ্গাদের সাথে দেখা করতে। আচ্ছা যাই হোক, রাস্তায় যেতে যেতে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। এ মায়ের মাথায় এগুলো কি দিছো তুমি? এই যে দেখো কতগুলো ক্লিপ পরাই দিছি। আমার মেয়ের চুল বড় হয়ে গেছে, এজন্য ক্লিপ পরাইছি, দেখছো? মেয়ের মাথাটা ঠিক করে ধরো, মেয়ে কুজো হয়ে রয়েছে। ক্লিপগুলো ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে। গাইস, এই যে আমরা রিকশায়, এখন আমরা যাচ্ছি মূলত ছোট বোনের বাসায়, ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাব। আর আজকে মূলত আমার ছোট বোনের জন্মদিন চলে গেছে অনেক আগেই, তো সেই উপলক্ষে আজকে আমাদের সবাইকে ইনভাইট করা আছে। তো আমরা যাচ্ছি ওখানে, দেন আজকে সবাই মিলে একসাথে বাইরে খাওয়া দাওয়া করব, এই হচ্ছে মূল কাহিনী। যাই হোক, আমরা এখন সবাই যাচ্ছি। আসলে শিডিউল মিলতেছিল না সবার, যে এক একজন এক এক সময় ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, যার জন্য ওইভাবে মানে ফ্রি ছিলাম না, এই জন্য ওর জন্মদিনটা আমরা পালন করতে পারিনি। তো আজকে ফাইনালি ওর জন্মদিনের ইনভাইট পেয়েছি আমরা, তো যাচ্ছি। তো এখন ছোট বোনের বাসায় যাব, ওখান থেকে দেন আমরা রেস্টুরেন্টে যাব। খুলনা শহর জ্যামজট দিয়ে এখন ঢাকা শহর হয়ে গেছে, বুঝছো? মানে এখন ইদানিং খুলনাতে আমাদের এমন জ্যাম বাঁধে যে ঢাকা শহরও ফেল,
জায়গায় জায়গায় খুলনার শহরে কাজ করতেছে, রাস্তার কাজ হচ্ছে, তো এই জন্য খুলনা শহর এখন ঢাকা শহরের মতো পরিবেশ হয়ে গেছে, প্রচুর জ্যাম বাদে। তো আজকে টোটালি ফ্রি ছিল, মোটামুটি আমরা ফ্রি চলে এসেছি, খুব একটা জ্যাম ছিল না আজকে, মানে একদমই ফ্রি পেয়েছি রাস্তা, তাই তাড়াতাড়ি যেতে পারতেছি। এমনিতেই দেরি হয়ে গেছে, যেখানে 6:30টায় যাওয়ার কথা ছিল 7টা বেজে গেছে অলমোস্ট, এখনো আমরা পৌঁছাইতে পারি নাই, জানি না গেলে কি অবস্থা হবে। গাইস আমরা চলে এসেছি, জানি না কি বলবে, অনেক দেরি করে ফেলেছি। এই যে এখানকার ভৌ লাগাই দিয়েছে, চলে এসেছি গাইস। এই যে আমার বোনের বাসায় চলে এসেছি, আর এই হলো গিয়ে সেই বার্থডে গার্ল। আর এই বার্থডে গার্লকে আমাদের সুন্দর একটা গিফট দেওয়া হয়েছে। গিফটটা এখন তুমি দেখো তো পছন্দ হয় কিনা তোমার। শুধু শুধু আমাদেরকে সব সময়ের জন্যই খালি নিজের পেজের থেকে এই জিনিসপত্র দেয়, অন্য জায়গা থেকে আর কিনা দেয় না। গাইস এখন ওর হচ্ছে গিয়ে মেয়ে মানুষ, আর ওকে আমি আমার পেজে যেহেতু লেডিস ড্রেস আছে, তাহলে আমি কিসের জন্য বাইরে থেকে কিনতে যাব? আমাদের ড্রেস দিতে দিছে আলমারি একটা এক লাইন ভরে ফেলছে। হ্যাঁ ড্রেস শুধুমাত্র মানে কোনো কিছু ইনভাইট দিলে হচ্ছে গিয়ে আমাদের ড্রেস দিয়ে দিবে, ইনভাইট করলে ড্রেস দিয়ে দিবে, ঠিক আছে? তো ওরা লেডিস আইটেম দেই, আমি কিছু করার আছে? কেমন হয়েছে দাও, পছন্দ হয়েছে কিনা তোমার সেটা দাও। মিল্লা জিল্লা দেখে লই। হ্যাঁ দেখ, সমস্যা নাই, তোর পছন্দ হয়েছে কিনা সেটা দেখ। কাপড়টা কিন্তু খুবই সফট, আর যারা আমি খুলে দেই, এই যে দেখ গাইস, এই হলো 3 পিস দিয়েছি ওকে একটা, এই হলো ওন্না, সরি এটা পায়জামা। আমি এই যে এখানে না, এটা ফরম পার্ট, এটা ব্যাক পার্ট, এটা ফরম পার্ট। এইটা দিয়েছি ওকে। কেমন লাগতেছে ড্রেস? কেমন হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ। আমি বুঝলাম না, ও ফটোশুট করতেছে মনে করো। আচ্ছা ওকে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে। যেটা সুন্দর হয়েছে, এখন তাহলে এখনই ইমার্জেন্সিতে এটা পড়ো, আমরা দেখতে চাই। আচ্ছা এমার্জেন্সিতে আমার পরিবর্তে আমি হচ্ছে আমার দুলাভাইকে পরাই দেই, ঠিক আছে? ড্রেসটা ডাবল এক্সেল তো হবে। হ্যাঁ ডাবল এক্সেল হয়ে যাবে, সমস্যা নাই। আপনারা কেউ কি দেখতে চান এই ড্রেসটা আমার দুলাভাইকে? গাইস এই যে আমরা এখন রেডি সবাই, এখন আমরা বেরিয়ে পড়বো, যেহেতু ওর বাসায় চলে এসেছি তাই ওকে গিফটটা এখানেই দিয়ে দিলাম। এখন আমরা বেরিয়ে যাব রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বোনের বাসায় আসার পরে সবাই মিলে ডিসাইড করতেছিলাম মূলত আমরা কোন রেস্টুরেন্টে যাব। আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আমরা কোন রেস্টুরেন্টে যাব মূলত আমার বোনের বার্থডে পালন করতে। আজকে কিন্তু বার্থডে কালকে মাশাল্লাহ ভালোই লাগতেছিল দেখতে, অনেক সুন্দর করে সেজেছে। এদিকে আমার ভাইয়ের বোটাও মাশাল্লাহ অনেক সুন্দর সেজেছে, সে তো ক্যামেরা দেখলে ঢং করা শুরু করে দেয়, আর আমার সাথে তো সারাক্ষণ লাগিয়ে থাকে। দেখেন আপনারাই দেখেন কি করতেছে, এই যে আমার বার্থডে গার্ল মাশাল্লাহ কত কিউট লাগতেছে আজকে আমার বোনটাকে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে। গাইস এই হলো ফুলের তোড়া, আর এটা হচ্ছে গিয়ে টাকার ফুলের তোড়া। তো এই দুইটা হচ্ছে গিয়ে আজকে দেওয়া হবে আমার বোনকে। কেক 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 কই কেক? কেক খাবো, ভাত খাবো না, কেক খাবো। এই যে কেক। এখন এই সবকিছু নিয়ে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, ইনশাল্লাহ আপনাদের সাথে ওখানে আমাদের সবকিছু কি কি করতেছি সবকিছু আজকে শেয়ার করব। গাইস এই যে এখন আমরা সবাই বেরিয়ে পড়বো, এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে সবাই বেরোচ্ছি আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আর কি। ফুলের তোড়া নিয়ে দেখাও একটু। এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, সবাই রেডি। গাইস আমি একটা বেল নিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে আমার বোনের বাসায় ছিল ফ্রিজের মধ্যে, আমি এটা নিচ্ছি, আর ওই দেখেন আমার বেলটা পুরোটা খাই শেষ করে দিচ্ছে। ঝাল তো হবে, বেল তো ঝালি। তো আমরা এই যে বেরিয়ে পড়ছি গাইস, আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক কোন রেস্টুরেন্টে যাই আজকে আমরা সবাই মিলে। গাইস আমরা সবাই চলে এসেছি লাজিজ ডাইনে, আজকে এখানেই হচ্ছে গিয়ে বার্থডে পালন করব। এই যে বার্থডে গার্ল সবাই চলে আসছি, আর একজন আসে নাই এখনো, তার জন্য ওয়েট করতেছি রাস্তার মধ্যে। চলে আসছে এই যে বার্থডে গার্ল, কেমন লাগতেছে বার্থডে গার্ল? সবাই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা আজকে এখানে হচ্ছে বার্থডে পালন করব সবাই মিলে। এই যে এই বান্দাটার জন্য ওয়েট করতেছিলাম, বান্দাটা চলে এসেছে। গাইস এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ। আর এই যে আমরা এখন এখানে বসবো, কত সুন্দর একটা ভিউ দেখছেন, জাস্ট ওয়াও। গাইস এখানে নায়ক নায়িকার ফটোশুট করা হচ্ছে, সেই লাগতেছে, সেই
আর একটু বেশি করে রোমান্স কর, কম হয়ে গেছে। ছবি তুললেই শহীদ হয়ে যাচ্ছে এক একজন। আমরাও তুলবো না হরিণীর মতো কয়েকটা, নাকি কি কস? হা সেই হয়েছে না ছবি? দেই দেই দেই, সেই হয়েছে। ও সেই একে ক্যামেরাম্যান অস্থির। সেই সেই সুপার সুপার। গাইস, এই যে আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা সবাই মিলে একসাথে খাবো, তারপরে কেক কাটবো। আর এই যে আমাদের টাকার বুফে আর ফুলের বুফে রয়ে গেছে এখানে, এটা পরে আমরা বিতরণ করব বার্থডে গার্লকে। তো এই হলো আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে অর্ডার দিয়েছি বিরিয়ানি। এই হচ্ছে আমাদের সবার খাবার, এখন সবাই খাওয়া দাওয়া করবো। সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। এর মধ্যে হঠাৎ করে আমার আব্বু চলে এসেছে। আব্বু মূলত ডিউটিতে যাবে, তো আমাদের যেহেতু সবারই ইনভাইট ছিল, বাট আমার আব্বু আম্মু কেউ আসে নাই। তো আব্বু আম্মুর পার্সেল আমরা সবসময় দিয়ে দেই, যেহেতু ওরা খুব একটা এখানে সেখানে যায় না আমাদের সাথে, এই জন্য ওদের পার্সেল নিয়ে যাওয়া হয়। আব্বু যেহেতু ডিউটি আছে, তাই বললো যে তোরা কোন রেস্টুরেন্টে আছিস আমাকে বলিস, আমি ওখান থেকে যে পার্সেলটা নিয়ে ডিউটিতে চলে যাব। আর তোর আম্মুরটা নানিরটা হাসানের কাছে দিয়ে দিস, ওরা নিয়ে যাবে। তো সেই জন্য আব্বু এখানে এসেছিল আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, এর মধ্যে আব্বু চলে এসেছিল। আব্বুকে যদিও আমি ক্যামেরাতে নিতে পারিনি, যাই হোক খাওয়া দাওয়ার সময় সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম দেখে কথা বলতে পারতেছিলাম না, তাই ভাবলাম এখানে আমি ভয়েস করে দিই। এই যে আমরা এখানে এসেছি, এখন খাওয়া দাওয়া শেষ করলাম, এখন কেক কাটবো। তো সবাই মিলে এখন এক জায়গায় প্রস্তুতি হচ্ছে আর কি কেক কাটার জন্য। এই যে এখন এখানে কেক কাটা হবে, সবাই মিলে একসাথে কেক কাটবো। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার কিছু ফটোশুট করলাম ওদের দুইজনের, যেহেতু আজকে ওদেরই দিন, তো ওদের তো ফটোশুট করার দরকার আছে, তাই না? তাই এখানে ওদের দুইজনকে ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম কিছু। আর আজকে যেহেতু আমার বোনের বার্থডে, তাই আমার বোনকে কিন্তু সে 2টা তোড়া দিয়েছিল, একটা হচ্ছে টাকার তোড়া আর একটা হচ্ছে গিয়ে ফুলের তোড়া। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক একটা থিম ছিল। এটা অনেকদিন ধরে আমার বোন জামাই আমাকে বলতেছিল যে এরকম করে দিবে, তো আজকে সেটা দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ওরা যেন একে অপরের পাশে সবসময় থাকে এবং একে অপরকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। সবাই ওদের দুইজনের জন্য এবং ওদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে ওরা ওদের ফ্যামিলি নিয়ে অনেক বেশি হ্যাপি থাকতে পারে সবসময়। তো এই তো আমরা এখানে সবাই মিলে একসাথে কেকটা কেটে ফেললাম, দেন আমরা কেক খেয়ে তারপরে আব্বুকে বিদায় দিলাম। আব্বুও চলে গেল, দেন আমরা একটু টুকটাক ফটোশুট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব এখন। দেন কি করছে? বিয়ের বাড়ি ছিল এখানে, বিয়ের প্রোগ্রাম শেষে আমরা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে গেছি, মানে ফাউ। তো আমরা এখন সব কিছু কমপ্লিট করেছি, এখন আমরা চলে যাব, যাওয়ার পালা আমাদের। ফটোশুট শেষ গাইস, এখন আমাদের যাওয়ার পালা। তো এখানে এখন ফটোশুট চলতেছে, সবার খাওয়া দাওয়া শেষ হলো, কেক কাটা কমপ্লিট, এখন আমরা সবাই বেরোয় যাব। তো এইখানে এই যে দেখেন ফটোগ্রাফার, বার্থডে গালি হচ্ছে আজকে ফটোগ্রাফার, ফটোশুট চলতেছে। সেই তো স্টাইল কিন্তু সেই দিতে জানে আমার ভাই, কিন্তু আমার ভাইয়ের বউ পারে না। ঠিক কইছো, একদমই অসল একটা প্রোডাক্ট। গাইস, এই যে নায়ক নায়িকাকে উঠাই দিয়েছি স্টেজে বিয়ে করানোর জন্য। এই যে বিয়ে বসবে এখন, বার্থডে শেষ হয়ে গেছে কখন, অথচ এখন এই যে বইছে দুইজন মিলা ফটোগ্রাফি করতে, রোমান্স করতে। আহা হা হায় রে রোমান্স। তিন পোলার বাপ, 3 পোলা মাইয়ার বাপ। এই যে 1 নম্বর পোলা, এই যে 2 নম্বর, এই যে 1 নম্বর। আহা হা হা হা, তোমরা সিঙ্গেল? বলো বলো, তোমরা সিঙ্গেল? তোমরা সিঙ্গেল? ও মাই গড। তো গাইস, এখন এদের ফটোশুট করব, এখন ফটোশুট নিয়ে আমরা ব্যস্ত, ফটোশুট করতেছি। গাইস, আমাদের হচ্ছে গিয়ে ফটোশুট শেষ, খাওয়া দাওয়া শেষ, সবকিছু কমপ্লিট, এখন আমরা বের করতেছি। ফাইনালি আমাদের সব ওকে, এই যে সবাই বের করছি, এখন বাসার দিকে চলে যাচ্ছি। অনেক টায়ার্ড সবাই, সবকিছু কমপ্লিট করেছি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।